আসসালামাইকুম আরএল পাঠশালা অনলাইন ক্লাসে আবার স্বাগতম। ক্লাসের ধারাবাহিকতায় আমি তোমাদের সংখ্যা পদ্ধতির রূপান্তর, সংখ্যা পদ্ধতির যোগ এবং সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ এবং কমপ্লিমেন্ট পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমি সংখ্যা পদ্ধতির শেষ অংশটুকু কোড সম্পর্কে আলোচনা করব। এই কোড খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, অর্থাৎ আমরা যে সংখ্যা পদ্ধতি আলোচনা করলাম, এই যে সংখ্যা পদ্ধতির যে আলোচনার যে বিষয়গুলো, যেমন কোডিংগুলো, এই কোড কি বা কোডিং কি বা আমরা যে কম্পিউটারে কোনো কিছু প্রেস করলে সেটা কি হয়, সেটা আজকে আমরা আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, ক্লাসে যাওয়ার আগে তোমরা আমাদের চ্যানেলটিতে একবারে যারা নতুন, অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে, সেই বেল আইকনটি তোমরা ক্লিক করে দিবা। এছাড়াও তোমরা যারা আমাদের এই চ্যানেলটিকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো, তোমাদেরকে ধন্যবাদ। তো আর কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাই। তো আজকে আমরা আলোচনা করব কোড সম্পর্কে। কি সম্পর্কে? কোড সম্পর্কে। এই কোড অর্থাৎ আমরা যে কম্পিউটারে যে কোনো সংখ্যা প্রেস করি, বাইনারি সংখ্যা, হেক্সাডেসিমাল সংখ্যা, অক্টাল সংখ্যা বা বর্ণ, কোনো চিহ্ন বা প্রতীক দিয়ে আমরা প্রেস করি, প্রেস করার পরে সেটা কি হয়? বাইনারিতে কনভার্ট হয়ে যায়। এই বাইনারিতে কনভার্ট হয় যে আমরা বিভিন্ন সাংকেতিক চিহ্ন, বর্ণ, প্রতীক, সংখ্যা ইত্যাদি ব্যবহার করি, সেগুলো হচ্ছে কি? কোড। সেগুলোকে বলা হয় কি? কোড। তো আমরা কোনো সংখ্যাকে বাইনারিতে রূপান্তরের জন্য বিভিন্ন ধরনের সংখ্যা সূচক ব্যবহার করে থাকি, যেমন নাম্বার, সংখ্যা, বর্ণ, চিহ্ন ইত্যাদি ব্যবহার করে থাকি। এগুলো হচ্ছে কোড। কোড আসলে আমরা যে কম্পিউটারে কোনো কিছু প্রেস করি, এটা কিন্তু দুই ধাপে সংঘটিত হয়। অর্থাৎ আমরা যদি কম্পিউটারে এ প্রেস করি, কম্পিউটার এর বাইনারি মানকে রূপান্তর করে। বাইনারি মান কি? 1010। অর্থাৎ কম্পিউটার, আমরা যখন কম্পিউটারে এ প্রেস করি, কম্পিউটার অর্থাৎ এ একটা কোড, এই কোডটাকে যখন আমরা কম্পিউটারে প্রেস করি, কম্পিউটার তখন এই কোডকে কি করে? তার নিজস্ব ভাষা বাইনারিতে রূপান্তর করে ফেলে। কিন্তু মনিটরে কিন্তু আবার আমরা কি হয়? এ দেখতে পাই। মনিটরে আবার কি দেখতে পাই? এ দেখতে পাই। ঠিক আছে? তাহলে কম্পিউটার, তাহলে এই যে মানুষের ভাষা, এটা হচ্ছে কার ভাষা? মানুষের ভাষা। এটা কার ভাষা? কম্পিউটারের ভাষা। এটা কার ভাষা? মানুষের ভাষা। হ্যাঁ, এই যে কম্পিউটার মানুষের ভাষাকে কম্পিউটার নিজস্ব ভাষায় রূপান্তরিত করলো, এই কাজটুকু যে করে তাকে বলা হয় এনকোডিং। এই কাজটুকুকে বলা হয় কি? এনকোডিং। আর কম্পিউটারের ভাষাকে যদি মানুষের ভাষায় রূপান্তর করি, তাহলে সেটাকে বলা হয় ডিকোডিং। সেটা বলা হয় কি? ডিকোডিং। অর্থাৎ তাহলে কম্পিউটারের দুই পদ্ধতিতে তার কাজ সমাধান করে, এনকোডিং এবং ডিকোডিং এর মাধ্যমে। তো এনকোডিং কি জিনিস আমরা শিখলাম? এনকোডিং হচ্ছে কম্পিউটারে আমরা যখন কোনো কিছু প্রেস করি, ওই কম্পিউটার ওই অঙ্কটাকে বা ওই বর্ণটাকে বা ওই চিহ্নটাকে তার নিজস্ব সংখ্যা বাইনারিতে রূপান্তর করে ফেলে। অর্থাৎ মানুষের ভাষা যেটা ছিল মানুষের ভাষা, এটা কম্পিউটার তার নিজস্ব ভাষায় রূপান্তর করে ফেললো। এই কাজটুকু যে করে তাকে বলা হয় এনকোডিং। আবার মনিটরে কি আবার আমরা বাইরে দেখতে পাই? বাইরে দেখতে পাই না। মনিটরে আবার আমরা এ দেখতে পাই। এজন্য কম্পিউটারের মানুষের ভাষাকে যখন কম্পিউটার যখন তার নিজস্ব ভাষাকে আবার মানুষের ভাষায় আউটপুট হিসেবে দেখতে পাই, সেই কাজটা যে করে তাকে বলা হয় ডিকোডিং। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এনকোডিং ডিকোডিং আমাদের এখন ক্লিয়ার। তো এই কোডিং আলোচনা করতে গেলে কোডিং কয় প্রকার আমরা এখন জানি। কোডিং সাধারণত দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। যেমন এক নাম্বার হচ্ছে নিউমেরিক কোড, দুই নাম্বার হচ্ছে আলফা নিউমেরিক কোড। তো নিউমেরিক কোড কাকে বলে? নিউমেরিক শব্দের অর্থ বুঝাই পাচ্ছে, এটা সংখ্যা সূচক বিটকে প্রকাশ করে। অর্থাৎ কম্পিউটার যে কোডগুলো কেবলমাত্র বিভিন্ন নিউমেরিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে পারে, তাকে বলা হয় নিউমেরিক কোড। যে সকল কোড শুধুমাত্র নিউমেরিক কোড সংখ্যাকে বা সংখ্যাসূচক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করে, তাকে বলবো আমরা কি? নিউমেরিক কোড। যেমন হচ্ছে এককে যদি বাইনারিতে রূপান্তর করি, একের বাইনারি মান কি 1, 2 যদি আমরা প্রেস করি, 2 এর বাইনারি মান কি 10। এই ধরনের যে সংখ্যাসূচক যে বিটগুলো রয়েছে, এই সংখ্যাসূচক বিটগুলোকে হয় কি? নিউমেরিক কোড। এই নিউমেরিক কোড অনেক প্রকার, যেমন হচ্ছে অক্টাল কোড, বিসিডি কোড, তারপর হচ্ছে গ্রে কোড। তাহলে হচ্ছে কি
নিউমেরিক কোড কোনগুলোকে বলা হয়, যেমন হচ্ছে যে সকল কোড হচ্ছে শুধু সংখ্যাসূচক নাম্বারটাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারে তাকে বলবো আমরা নিউমেরিক কোড। নিউমেরিক কোড হচ্ছে সংখ্যাসূচক, এটা কি করবে শুধু সংখ্যাসূচক অর্থাৎ নিউমেরিক সংখ্যাটাকে, হ্যাঁ যেটা সংখ্যাসূচক বিটকে প্রকাশ করে সেটাকেই যখন তা বাইনারিতে রূপান্তর করবে তাকে বলবো আমরা নিউমেরিক কোড। আর আলফা নিউমেরিক কোড কি, যে সকল কোড হচ্ছে কোনো বর্ণ চিহ্ন প্রতীক, যে সকল কোড বর্ণ চিহ্ন প্রতীক ইত্যাদিকে বাইনারিতে রূপান্তর করে তাকে বলবো আমরা কি, তাকে বলবো আমরা আলফা নিউমেরিক কোড। যেমন এ বলতে আমরা কাকে বুঝি, এর বাইনারি মান কি 10, তাহলে কম্পিউটার যদি আমরা এ প্রেস করি এ কে বাইনারিতে রূপান্তর করে ফেলে তাহলে এ একটা বর্ণ। কম্পিউটারে যদি আমরা ডি প্রেস করি, ডি এর বাইনারি মান কি 1011, তাই না, সরি 1100, এটা হচ্ছে 1010 11 এটা, তাই না। তাহলে কম্পিউটার হচ্ছে ডি কে কি করে তারপর বাইনারিতে রূপান্তর করে, এই যে চিহ্নটা এটাকে বলা হয় আলফা নিউমেরিক কোড, এটাকে বলা হয় কি আলফা নিউমেরিক কোড। অর্থাৎ কম্পিউটার যে বর্ণগুলো রয়েছে, চিহ্ন রয়েছে, প্রতীক রয়েছে, অর্থাৎ কম্পিউটার যদি আমরা এট দ্য বেজ অফ প্রেস করি, যেমন জিমেল অ্যাকাউন্টের ক্ষেত্রে কম্পিউটার কিন্তু এটাকেও বাইনারিতে রূপান্তর করে। কম্পিউটার যদি আমরা হোয়াট প্রেস করি কম্পিউটার সেটাকেও বাইনারিতে রূপান্তর করে। কম্পিউটারে যদি আমরা হ্যাশ প্রেস করি তাও কম্পিউটার সেটা বাইনারিতে রূপান্তর করে। কম্পিউটারে যদি আমরা এক্সক্লেমেটরি চিহ্ন প্রয়োগ করি তাহলে বা প্রেস করি এটাও কিন্তু সে বাইনারিতে রূপান্তর করে ফেলে। তো কম্পিউটার এই যে প্রতীকগুলা চিহ্নগুলাকে যে বাইনারি আলফা মানে যে অর্থাৎ কম্পিউটারের যে এই যে তোমার বিভিন্ন চিহ্ন বা প্রতীকগুলো দেখতে পাচ্ছ এই প্রতীকগুলোকে বাইনারি ভাষায় কনভার্ট করাটাই হচ্ছে আলফা নিউমেরিক কোডের কাজ। আলফা নিউমেরিক অনেকগুলো কোড রয়েছে, যেমন আস্কি কোড, তা মোর্স কোড, ইবিসিআই কোড, এছাড়াও অক্টাল, এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের ইউনিকোড ইত্যাদি হতে পারে, ঠিক আছে। এরপরে আমরা আলোচনা করব বিভিন্ন প্রকার আলফা নিউমেরিক কোড এবং কি আলোচনা করবো এবার আমরা বিভিন্ন প্রকার নিউমেরিক এবং আলফা নিউমেরিক কোড। তো সবার প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে অক্টাল কোড। সেটা কি কোড, অক্টাল কোড। তো অক্টাল কোড আমরা অক্টাল সংখ্যা পদ্ধতি ভালো করে জেনেছিলাম। এটা হচ্ছে 1716 সালে সুইডেনের রাজা সপ্তম চার্লস, 16 সালে সুইডেনের রাজা সপ্তম চার্লস এই সংখ্যা পদ্ধতি বা এই অক্টাল কোড আবিষ্কার করেন। এটা সাধারণত 3 বিটের কোড, অর্থাৎ একটা অক্টাল কোড যদি আমরা লিখি, মনে করো 15 দেওয়া আছে, এই 15কে যদি আমরা বাইনারিতে রূপান্তর করতে চাই, এখন 15কে বাইনারিতে রূপান্তর করতে চাইলে 15 হচ্ছে একটা অক্টাল কোড, অর্থাৎ অক্টাল কোডের 1 বিট সমান সমান বাইনারির কয় বিট 3 বিট, বাইনারির 3 বিট। তাহলে আমরা 5 এর বাইনারি মান কি 111, 1 এর বাইনারি মান কি 1, বাকি দুটো 0। তাহলে 15 এর কোডটা হচ্ছে 001111, তাই না। এই হচ্ছে তোমার আমাদের অক্টাল কোডের ধারণা। অক্টাল কোড হচ্ছে কি, যখন অক্টাল সংখ্যা পদ্ধতিটাই আসলে অক্টাল কোড। অক্টাল কোড হচ্ছে 3 বিটের কোড। কয় বিটের কোড 3 বিটের কোড। এটা একটা অক্টাল বিট সমান সমান বাইনারির 3 বিট, ঠিক আছে। অর্থাৎ একটা অক্টাল বিট বাইনারির 3টা বিটকে কি করতে পারে, স্টোর করতে পারে। এরপরে আমরা এই অক্টাল কোড সাধারণত ব্যবহার করা হয় হচ্ছে ডিজিটাল কম্পিউটার। এটার ব্যবহার করা হয় সাধারণত ডিজিটাল কম্পিউটার, মাইক্রোপ্রসেসর ইত্যাদিতে। এই অক্টাল কোড ব্যবহার করা হয় হচ্ছে ডিজিটাল কম্পিউটার, মাইক্রোপ্রসেসর ইত্যাদিতে সাধারণত অক্টাল কোড ব্যবহার করা হয়ে থাকে। হ্যাঁ, এরপরে কি হেক্সাডেসিমাল কোড। এরপরে যেটা আসবে সেটার নাম কি হেক্সাডেসিমাল কোড। হেক্সাডেসিমাল কোড, এই হেক্সাডেসিমাল কোড হচ্ছে 4 বিটের কোড। আমরা হেক্সাডেসিমাল কোডিং এ সংখ্যা পদ্ধতি রূপান্তরে আমরা হেক্সাডেসিমাল কোড সম্পর্কে আলোচনা করেছিলাম যে হেক্সাডেসিমালের 1 বিট সমান সমান বাইনারি কয় বিট 4 বিট, বাইনারির 4 বিট। অর্থাৎ 1859 খ্রিস্টাব্দে জন উইলিয়াম ম্যাস্ট্রং এই অক্টাল সংখ্যা এই হেক্সাডেসিমাল কোড আবিষ্কার করেন। হ্যাঁ, এই হেক্সাডেসিমাল কোড আবিষ্কার করেন। এই হেক্সাডেসিমাল কোড, এখন দেখো হেক্সাডেসিমাল কোড কিন্তু সর্বপ্রথমে জার্মানরা এর নামকরণ করেছিল, পরবর্তীতে ল্যাটিনরা এটাকে সংস্করণ করে।
ঠিক আছে। এরপর দেখো হেক্সাডেসিমাল আমরা যদি এবি লিখি, তাহলে এবি এর বাইনারি মান কি দাঁড়াচ্ছে, এবি এর বাইনারি মান কি দাঁড়াচ্ছে বলো তো? তাহলে এর বাইনারি মান কি বলো তো? 1010, 1011, আর এর কি 1010। তাহলে হেক্সাডেসিমালের 1 বিট সমান সমান বাইনারি কয় বিট? হেক্সাডেসিমালের 1 বিট সমান সমান বাইনারির 4 বিট। বাইনারির কয় বিট? 4 বিট। তো অর্থাৎ একটা হেক্সাডেসিমাল কোডকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করতে চাই, তাহলে একটা বিটের জন্য 4 বিট করে সে ডাটা স্টোর করতে পারে। হেক্সাডেসিমাল কোড ব্যবহার করা হয় সাধারণত, হেক্সাডেসিমাল কোডের ব্যবহার কি? এটা সবচেয়ে বেশি ব্যবহার হয় হচ্ছে কি কালার কোড তৈরি করতে। অর্থাৎ এই যে আমরা বর্তমানে ইলেকট্রনিক যে রঙিন যে ইলেকট্রনিক ডিভাইসগুলো দেখতে পাই, এই রঙিন ইলেকট্রনিক ডিভাইসগুলো যে মিলিয়ন মিলিয়ন কালার দেখতে পাই, এটা সাধারণত এই হেক্সাডেসিমাল কোডের মাধ্যমে আবিষ্কার করা সম্ভব হয়েছে। একমাত্র হেক্সাডেসিমাল কোড ব্যবহার করেই মিলিয়ন মিলিয়ন কালার কোড আবিষ্কার করা সম্ভব। এছাড়া অন্য কোনো সংখ্যা পদ্ধতিতে এত বেশি কালার কোড আবিষ্কার করা কখনো সম্ভব নয়। এছাড়াও হচ্ছে মাইক্রোপ্রসেসরের সাথে কম্পিউটারের যে সংযোগ, এই সংযোগ স্থাপনের ক্ষেত্রেও আসলে এই হেক্সাডেসিমাল কোড ব্যবহার করা হয়। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোড সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে বিসিডি কোড। সেটা কোন কোড? বিসিডি কোড। এই বিসিডি কোড তোমাদের পরীক্ষায় প্রায় আসে। বিসিডি কোড সম্পর্কে তোমাদের ভালো একটা সুস্পষ্ট ধারণা নিতে হবে। বিসিডি কোড কি? বিসিডি কোড হচ্ছে কি বাইনারি কোডের ডেসিমাল। বাইনারি কোডের বাইনারি কোডের ডেসিমাল, অর্থাৎ কম্পিউটার বাইনারি ডেসিমাল মানকে বাইনারিতে রূপান্তর করাটাই, ডেসিমাল মানকে বাইনারিতে রূপান্তর করাটাই হচ্ছে বিসিডি কোডের মেইন কাজ। ঠিক আছে। এটি আবিষ্কার করেন সাধারণত 1928 খ্রিস্টাব্দে। 1928 খ্রিস্টাব্দে কোন কোম্পানি? আইবিএম কোম্পানি। কম্পিউটার জগতের সবচেয়ে বড় কোম্পানি হচ্ছে আইবিএম কোম্পানি। আইবিএম কোম্পানি 1928 খ্রিস্টাব্দে এই বিসিডি কোড আবিষ্কার করেন। এই বিসিডি কোড সাধারণত হচ্ছে কি 4 বিটের কোড। কয় বিটের কোড? 4 বিটের কোড। অর্থাৎ বিসিডি কোডের 1 বিট সমান সমান বাইনারি কয় বিট? 4 বিট। এটা অনেকটা কিন্তু হেক্সাডেসিমাল কোডের মতোই, কিন্তু এটা দশমিক। এটা কিন্তু বিসিডি কোড কিন্তু দশমিক কোড নয়, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। বাইনারি কোডের ডেসিমাল যেটাকে বলে, যদিও এটা বাইনারি এবং ডেসিমাল তোমাদের বলতে পারো যে আসলে বাইনারি মানটাকে ডেসিমালে 4 বিট করে নেব না, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা একটা জিনিস। তোমাদের পরীক্ষায় যদি আসে, যেমন আমাদের বেজ থাকে না, মনে করো 10 আসার পরেও এখানে 8 একটা বেজ থাকে, ঠিক তেমনই যদি বিসিডি কোডকে বাইনারিতে রূপান্তর করতে বলে, তাহলে এর বেজ হিসাবে থাকবে, মনে করো এখানে থাকলো 10 থাকলো, তাহলে এখানে অবশ্যই বিসিডি কোড থাকবে। এই বিসিডি হচ্ছে তার বেজ, এই বিসিডি হচ্ছে তার বেজ। অর্থাৎ বোঝা যাচ্ছে যে বাইনারি কোডের 4টা বিটকে বিসিডি কোড 1টা বিট সংরক্ষণ করতে পারে। অর্থাৎ বিসিডি কোডের 1টা বিটকে বাইনারি কোড কয়টা বিটে সংরক্ষণ করে? 4টা। যেমন 0 এর বাইনারি মান কি? 0, তার মানে 4টা 0 0 করে 1 এর বাইনারি 1, বাকি 3টা কি 0। তার মানে বোঝা যাচ্ছে এটা অনেকটা হেক্সাডেসিমাল কোডের মতোই। ঠিক আছে। তাহলে বিসিডি কোডের 1 বিট সমান সমান বাইনারি কয় বিট? 4 বিট। হ্যাঁ, তোমাদের যদি বলা হয় যে 253 এর বিসিডি কোড বের করো, তোমাদের যদি বলা হয় যে 253 এর বিসিডি কোড, এখানে এখন বিসিডি কোড দেওয়া আছে, ঠিক আছে, এর বিসিডি কোড, সরি এটা হচ্ছে ডেসিমাল সংখ্যা দেওয়া আছে, মনে করো ডেসিমাল সংখ্যা দেওয়া আছে, এটাকে বিসিডি কোড বের করতে হবে। তো আমরা জানি বিসিডি কোড বের করার সময় কত বিট করে নিতে হবে? 4 বিট করে নিতে হবে। হেক্সাডেসিমালের ক্ষেত্রে যেমন 4 বিট ছিলাম, ঠিক তেমনি বিসিডি ক্ষেত্রেও 4 বিট করে নিতে হবে। তাহলে 3 এর বাইনারি মান কি বলো তো? 3 এর বাইনারি মান 11। তাহলে বাকি দুইটা কি হবে? 0 দিয়ে পরিপূর্ণ হবে না। এবং 5 এর বাইনারি মান কি? 5 এর বাইনারি মান হচ্ছে কি 101, বাকি একটা 0। 2 এর বাইনারি মান 10, বাকি দুইটা 0। তো সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো 253 এর বাইনারি মান কত? বিসিডি কোড কত হচ্ছে? 0010101001D0011। এই হচ্ছে কি বিসিডি। অবশ্যই এখানে বেসটা তোমাকে বিসিডি লিখতে হবে। বেসটা কি করতে হবে? বিসিডি লিখতে হবে, যেহেতু আমরা এটা বিসিডি কোডে ব্যবহার করতেছি। তাহলে বোঝা যাচ্ছে দশমিকের 1 বিট সমান সমান বাইনারির 4টা বিট যখন আমরা লিখবো, অর্থাৎ আমরা জানি হেক্সাডেসিমালের 1 বিট সমান সমান বাইনারি 4 বিট, এটাকে আমরা হেক্সাডেসিমাল কোড বলতাম। কিন্তু যখন আমরা দশমিকের 1 বিট সমান সমান বাইনারি 4 বিট নিব, তখন সেই বিটটা হয়ে যাবে কোন বিট? বিসিডি বিট। ঠিক আছে, বোঝা যাচ্ছে? দশমিক সংখ্যাকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি, তাহলে 2 করে ভাগ করি, কিন্তু বিসিডি কোডটা আলাদা। বিসিডি কোডটা হচ্ছে কি দশমিক সংখ্যাকে যখন আমরা বিসিডি কোডে রূপান্তর করব, তখন 4 বিট করে নিতে হবে। কয় বিট? 4 বিট করে নিতে হবে। অর্থাৎ দশমিক সংখ্যাকে 4 বিট করে নিয়ে আমরা যে মানটা পাবো সেটাই হচ্ছে বিসিডি কোড। আমরা আরেকটা আলোচনা করি। মনে করো 289 থাকলো, 289 দেওয়া আছে মনে করো,
এটাকে তোমাকে বিসিডি কোডে রূপান্তর করতে বলছে। এখন 9 এর বাইনারি মান কি বলো 1001, 8 এর বাইনারি মান কি 1000, 2 এর বাইনারি মান কি 10, তাহলে বাকি দুইটা শূন্য। অতএব 289 এর বিসিডি কোড কি দাঁড়াচ্ছে 00101 1 2 3 1001। তো সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো এই যে 289 এর আমরা বিসিডি কোড পেয়ে গেলাম। সরি, এখানে 2 হবে না, এখানে অবশ্যই তোমাকে বিসিডি কোড লিখতে হবে, যেহেতু এটা বিসিডি কোড। যদি 2 লিখি তাহলে কিন্তু ভুল হবে, কারণ 289 কে যদি আমরা 2 করে ভাগ করি এরকম কোড বের হবে না। ঠিক আছে? তো সুপ্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা বিসিডি কোড সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাইলাম। এই বিসিডি কোডের ব্যবহার কি, বিসিডি কোডের ব্যবহার কি এখন আমরা একটু দেখব যে বিসিডি কোডের ব্যবহার কি। এটা সাধারণত ব্যবহার করা হয় আমরা যে ক্যালকুলেটরে বা মোবাইলে যে আমরা তারিখ, সময় ইত্যাদি সংরক্ষণ করে রাখি, এই সংরক্ষণ রাখার কাজটাই করে আসলে কে করে, এই বিসিডি কোড করে থাকে। ঠিক আছে? অর্থাৎ এই ব্যবহারটা হচ্ছে কি ক্যালকুলেটরে, তারপর হচ্ছে কি তারিখ সংরক্ষণে। আমরা যে মোবাইলে তারিখ দেখি না, এই তারিখ সংরক্ষণে ব্যবহার করা হয় কোন কোড, এই তারিখ সংরক্ষণে ব্যবহার করা হয় বিসিডি কোড। এছাড়াও ডিজিটাল ঘড়িতে যে ডিজিটগুলো দেখতে পাই আমরা, কাটাযুক্ত না, কাটাযুক্ত ঘড়িগুলোকে কিন্তু আবার অ্যানালগ ঘড়ি বলা হয়, ওটা কিন্তু আবার ডিজিটাল ঘড়ি নয়। ডিজিটাল হচ্ছে যেটা বিট, ডিজিট শব্দের অর্থ বিট, অর্থাৎ এখানে নাম্বার দেখতে পাবো। যখন এই নাম্বার দেখতে পাবো, এই নাম্বারযুক্ত যে ডিজিটাল ঘড়িগুলো ব্যবহার করা হয়, সেই ঘড়িগুলোতেও আমরা সাধারণত বিসিডি কোড ব্যবহার করে থাকি। এরপরে আমরা আলোচনা করব আস্কি কোড। কোন কোড? আস্কি কোড। এই আস্কি কোড আবিষ্কার করে কোন কোম্পানি? 1963 সালে আনসি নামে একটা সংস্থা রয়েছে। এই আনসি সংস্থা সর্বপ্রথম এই আস্কি কোড আবিষ্কার করেন। কোন সংস্থা? 1963 সালে আনসি, আনসি এর পূর্ণরূপ হচ্ছে আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট। পূর্ণরূপ কি? আমেরিকান স্ট্যান্ডার্ড ন্যাশনাল ইনস্টিটিউট। সর্বপ্রথম 1963 সালে আনসি কর্তৃক উদ্ভাবিত কোডটা হচ্ছে কি আস্কি কোড। কত সালে? 1963 সালে। কোন সংস্থা? আনসি। আনসি হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড, আমেরিকান ন্যাশনাল, সরি উল্টাপাল্টা হয়ে গেছে, আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড কোম্পানি সর্বপ্রথম কি এই আস্কি কোড আবিষ্কার করেন। এই আস্কি কোডের পূর্ণরূপ হচ্ছে কি আমেরিকান স্ট্যান্ডার্ড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। তো দেখো তাহলে আস্কি কোডের পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। 1963 সালে আনসি কর্তৃক, অর্থাৎ আনসি হচ্ছে কি একটা সংস্থার নাম, যার পূর্ণরূপ হচ্ছে আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট, অর্থাৎ আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট 1963 সালে সর্বপ্রথম এই আস্কি কোড আবিষ্কার করেন। এরপরে আস্কি কোড 1935 সালে আবার উইলিয়াম বিমার নামে একজন বিজ্ঞানী সর্বপ্রথম ধারণা দেয়। উইলিয়াম বিমার, কোন বিজ্ঞানী? উইলিয়াম বিমার এই আস্কি কোড সম্পর্কে ধারণা দেন। তিনি আস্কি কোডকে 7 বিটের কোড হিসেবে ধারণা করেন। কত বিটের? 7 বিটের কোড হিসেবে আখ্যায়িত করেন। অর্থাৎ এই 107 বিটের কোড, অর্থাৎ 2 এর পাওয়ার 7 সমান 128টি অদ্বিতীয় বিটকে নির্দিষ্ট করা যায়। অর্থাৎ 1935 সালে বিজ্ঞানী উইলিয়াম বিমার সর্বপ্রথম 7 বিটের এক ধরনের কোড আবিষ্কার করে, যে কোডকে আমরা আস্কি কোড বলে থাকি। অর্থাৎ 7 বিটের কোড, এখানে মোট 128টি অদ্বিতীয় বিটকে কি করা যায়? কোডভুক্ত করা যায়। হ্যাঁ,
128টি অদ্বিতীয় কোডকে কোডভুক্ত করা যায়। পরবর্তীতে 1963 সালে আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট 1963 সালে এই আস্কি কোডকে একটা বাস্তব রূপ দেন। এই আস্কি কোড আবার দুই প্রকার। তাহলে আস্কি কোডের আবিষ্কারক কয়জন? আবিষ্কারক হচ্ছে কে? উইলিয়াম বিমার। কিন্তু পরবর্তীতে 1963 সালে আনসি এটাকে কি করে? সংস্করণ করে। ঠিক আছে, এরপরে আমরা আলোচনা করব আস্কি কোডের প্রকারভেদ। আস্কি কোড কত প্রকার? আস্কি কোড হচ্ছে দুই প্রকার। আস্কি কোড কত প্রকার? দুই প্রকার। আস্কি কোড দুই প্রকার। এক, আস্কি 7 আর হচ্ছে আস্কি 8। আস্কি 7 হচ্ছে কি? 7 বিটের কোড। কয় বিটের কোড? 7 বিটের কোড। অর্থাৎ এটি 2 এর পাওয়ার 7 অর্থাৎ 128টি অদ্বিতীয় বিটকে নির্ধারণ করা যায়। এই 7 বিটের কোডটা আবার দুই ভাগে বিভক্ত। অর্থাৎ মনে করো 0 0 1 0 0 1 1, এখানে 1 2 3 4 5 6 7, 4 3 7, এখানে মোট 7টা বিট না? 1 2 3 4 5 6 7টা বিট না? 7টা বিটের মধ্যে এইটার কিন্তু দুইটা ভাগ। দুইটা ভাগের মধ্যে শেষের যে 4 বিট আমরা দেখতে পাচ্ছি, এই 4 বিটকে বলা হয় সংখ্যাসূচক বিট। কোন বিট? সংখ্যাসূচক বিট। আর প্রথম 3 বিটকে বলা হয় জোন বিট। কোন বিট? জোন বিট। ঠিক আছে, অর্থাৎ আস্কি 7 হচ্ছে কি? 7 বিটের কোড। এটা 2 এর পাওয়ার 7 সমান 128টি অদ্বিতীয় বিটকে সে কি করতে পারে? নির্দিষ্ট করতে পারে। হ্যাঁ, এই আস্কি কোড আবার দুই ভাগে বিভক্ত। অর্থাৎ সবার শেষে যে 4টা বিট দেখতে পাচ্ছি আমরা, সেই 4টা বিটকে বলা হয় কি? জোন সংখ্যাসূচক বিট। আর প্রথম যে 3টা বিট দেখতে পাচ্ছি, সেই বিটটাকে বলা হয় কি? জোন বিট। সেই বিটটাকে বলা হয় কি? জোন বিট। এরপর আমরা আলোচনা করব আস্কি 8। এরপরে আলোচনা করব কি? আস্কি 8। আস্কি 8 হচ্ছে কি? 8 বিটের কোড। অর্থাৎ 2 এর পাওয়ার 8 সমান 256টি অদ্বিতীয় বিটকে সে নির্ধারণ করতে পারে। কয়টা? 256টি অদ্বিতীয় বিটকে সে নির্ধারণ করতে পারে। এই আস্কি 8 হচ্ছে আবার 3 ভাগে বিভক্ত। আস্কি 7 কয় ভাগে বিভক্ত ছিল? 2 ভাগে বিভক্ত ছিল। কিন্তু আস্কি 8 হচ্ছে 3 ভাগে বিভক্ত। কয় ভাগে? 3 ভাগে। কি কি? অর্থাৎ 0 1 0 0 1 0 0 1 0। মনে করো এটা একটা বিট দেওয়া আছে, আস্কি বিট। এর শেষের যে 4 বিট তোমরা দেখতে পাচ্ছ, সেই বিটটাকে বলা হয় সংখ্যাসূচক বিট। আর মাঝখানে 3 বিটকে বলা হয় জোন বিট। আর প্রথমে যে বিটটা দেখতে পাচ্ছ, সেই বিটটাকে বলা হয় প্যারিটি বিট। প্যারিটি বিট। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে 7 সম্পর্কে আলোচনা করলাম। আজকে 7 সম্পর্কে জানতে পারলাম যে আজকে 7টা হচ্ছে 7 বিটের কোড। এটা 2 এর পাওয়ার 7 সমান 128টি অদ্বিতীয় বিটকে নির্দিষ্ট করতে পারে। আর আজকে 8 হচ্ছে কি? 8 বিটের কোড। এটা 2 এর পাওয়ার 8 অর্থাৎ 256টি অদ্বিতীয় বিটকে সে কি করতে পারে? নির্দিষ্ট করতে পারে। তো আজকে 7 আবার ছিল কি? দুই ভাগে বিভক্ত। প্রথম 3টাকে বলা হয় জোন বিট, পরে 4টাকে বলা হতো কি? সংখ্যাসূচক বিট। আবার আজকে 8 হচ্ছে কি? 3 ভাগে বিভক্ত। প্রথম যে বিটটা দেখতে পাবো আমরা, প্রথম একটা বিটকে বলা হয় প্যারিটি বিট, মাঝখানে 3টা বিটকে বলা হয় জোন বিট, আর শেষের যে 4টা বিট দেখতে পাচ্ছি, এই 4টা বিটকে বলা হয় সংখ্যাসূচক বিট। ঠিক আছে, তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা আলোচনা করব ইবিসি কোড। এরপরে আমরা আলোচনা করব কি? ইবিসি কোড। EBCDIC কোড। EBCDIC কোড এটাকে বলা হয় সম্প্রসারিত বিসিডি কোড। অর্থাৎ আমরা যে বিসিডি কোড আলোচনা করলাম, এটাকে বিসিডি কোডটাকে সম্প্রসারিত করার পরে আমরা যে বিটটা পাবো, সেই বিটটার নাম হচ্ছে কি? EBCDIC কোড। অর্থাৎ EBCDIC কোডের আরেকটা নাম হচ্ছে সম্প্রসারিত বিসিডি কোড। সম্প্রসারিত কি? বিসিডি কোড। এটি 1950 সালে বিসিডি কোড কে আবিষ্কার করেছিল? IBM কোম্পানি না? যেহেতু বিসিডি কোড হচ্ছে কি, এই বিসিডিআইসি কোড হচ্ছে কি বিসিডি কোডের সম্প্রসারিত আরেকটি উন্নত সংস্করণ, সেহেতু 1950 সালে বিসিডি কোডের পরে IBM কোম্পানি
আইবিএম কোম্পানি আরেকটি কোড আবিষ্কার করেন যার নাম হচ্ছে EBCDIC কোড। তাহলে কি দেখো, আমরা বিসিডি কোড আবিষ্কার করেছিল কে? আইবিএম কোম্পানি। আইবিএম কোম্পানি কি করে, ওই যে 1 বিট সমান 4 বিটকে নিয়ে তারা একটা কোড আবিষ্কার করেছিল। পরবর্তীতে 1985 সালে আইবিএম কোম্পানি কি করে, 1 বিট সমান 8টা বিট, যখন আস্কি কোড আবিষ্কার হয়ে গেল, আস্কির পরে তারা ওই আস্কির ধারণা নিয়ে তারা কি করে, বিসিডি কোডকে আরেকটু সম্প্রসারিত করে দেয়। আরেকটু সম্প্রসারিত করার পরে তারা কি করে, যে EBCDIC কোডের 1 বিট অর্থাৎ দশমিকের 1 বিট বা যে কোনো এক সংখ্যার 1 বিট সমান এর হচ্ছে কয় বিট, 8 বিট। এজন্য EBCDIC কোডের অপর নাম হচ্ছে কি, সম্প্রসারিত বিসিডি কোড। সম্প্রসারিত বিসিডি কোড এর পূর্ণরূপ হচ্ছে কি, এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল ইনফরমেশন কোড। কোডেড ডেসিমাল ইনফরমেশন কোড। তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা EBCDIC কোডের পূর্ণরূপ জানলাম, সেটা কি, এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল ইনফরমেশন কোড। ঠিক আছে, ইনফরমেশন কোড। তার মানে কি, যখন আইবিএম কোম্পানি বিসিডি কোড আবিষ্কার করলো, তারপরে কিন্তু আবিষ্কৃত হলো কি, আস্কি কোড। আস্কি কোড কি, 8 বিটের কোড। সেই ধারণাকে কাজে লাগিয়ে এই আইবিএম কোম্পানি 1950 সালে তারা কি করে, এই বিসিডি কোডকে বাড়িয়ে তারা কি করে, EBCDIC কোড অর্থাৎ এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমাল ইনফরমেশন কোড তারা আবিষ্কার করে ফেলেন। ঠিক আছে, এটি সাধারণত কত বিটের কোড? এটি সাধারণত 2 এর পাওয়ার 8 অর্থাৎ 256টি অদ্বিতীয় বিটকে সে কি করতে পারে, নির্ধারণ করতে পারে। যদিও এটা আস্কি কোডের মতো, কিন্তু আস্কি কোড এর একটু আলাদা। এটাকে বিসিডি কোড, এটাকে কি করে, বিসিডি কোডকে বাড়িয়ে আস্কি কোডের মতো তারা আরেক ধরনের কোড আবিষ্কার করেন, সেটার নাম হচ্ছে EBCDIC কোড। এটি সাধারণত ব্যবহার করা হয়, এটি কম্পিউটার EBCDIC অর্থাৎ EBCDIC কোড ব্যবহার করে সর্বপ্রথম, অর্থাৎ EBCDIC কোড সর্বপ্রথম যে আমরা কম্পিউটারগুলো ব্যবহার করি, এই কম্পিউটারগুলোতে সাধারণত EBCDIC কোড এর ব্যবহার তারা দেখতে পান। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা জনপ্রিয় একটা কোড সম্পর্কে আলোচনা করব, যে কোডের নাম হচ্ছে ইউনিকোড। আজকে যদি এই ইউনিকোড না থাকতো তাহলে হয়তোবা আমরা বাংলায় লিখতে পারতাম না। আজকে যদি ইউনিকোড না থাকতো তাহলে হয়তোবা আমরা কম্পিউটারে কখনো বাংলা ভাষা বা বাংলা ওয়ার্ড বলতে কোনো শব্দ দেখতে পেতাম না। ঠিক আছে, যার কারণে ইউনিকোডটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ বিশ্বের সকল ভাষাকে তাদের নিজস্ব ভাষায় রূপান্তরের জন্য আমরা যেই কোডটা ব্যবহার করি, সেই কোডটার নাম হচ্ছে কি, ইউনিকোড। ইউনিকোড, এই ইউনিকোড খুবই গুরুত্বপূর্ণ। এই ইউনিকোড না থাকলে আজকে আমরা বাংলাদেশের মানুষ বাংলা ভাষা কম্পিউটারে দেখতে পেতাম না। কম্পিউটারের সমস্ত ভাষা থাকতো ইংরেজিতে, কোনো বাংলা ভাষার ব্যবহার থাকতো না। এছাড়াও আমরা আগের যে পুরাতন পিসিগুলো রয়েছে, আগের যে পুরাতন কম্পিউটারগুলো রয়েছে, সেই কম্পিউটারগুলোতে সাধারণত কি, EBCD অর্থাৎ ইউনিকোডে, অর্থাৎ আগের পুরাতন কম্পিউটারে ম্যাক্সিমাম কোডেই কিন্তু আসলে সব ইংলিশে ছিল, সেখানে বাংলা সাপোর্টেড ছিল না। এছাড়াও প্রথম যখন মোবাইলগুলো আসে বাজারে, সেই মোবাইলগুলো কিন্তু আসলে বাংলা সাপোর্টেড ছিল না। সেই মোবাইলগুলোতে কি ছিল না, বাংলা সাপোর্টেড ছিল না, সবই ইংলিশ। ওখানে যদি কোনো বাংলার ফাংশন ঢুকে দেওয়া হতো, সেটা কিন্তু ডট ডট হয়ে বসে থাকতো, তাই না? কারণ এই ইউনিকোডের ব্যবহার তখন ছিল না। যখন থেকে ইউনিকোডের ব্যবহার চালু হয়েছে, তখন থেকেই কিন্তু আসলে আমরা আমাদের নিজস্ব ভাষা, মাতৃভাষা বাংলায় আমরা মোবাইলে বাংলা ভাষার ব্যবহার দেখতে পাই, কম্পিউটারে বাংলা ভাষা ওয়ার্ড দেখতে পাই। ঠিক আছে, তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা বুঝতেই পারছো যে ইউনিকোড কি। ইউনিকোড হচ্ছে বিশ্বের সকল ভাষাকে তাদের নিজস্ব ভাষায় রূপান্তর করার জন্য যে কোডটা ব্যবহার করা হয়, সেটাকে বলা হয় কি, ইউনিকোড। এই ইউনিকোড আবিষ্কার করে 1991 সালে কোন কোম্পানি, অ্যাপল কোম্পানি। জনপ্রিয় একটা কোম্পানি, সেটার নাম হচ্ছে কি, অ্যাপল কোম্পানি। অ্যাপল কোম্পানি 1991 সালে সাধারণত অ্যাপল এবং জেরক্স কর্পোরেশন তারা পরস্পরের সম্মিলনে বা তারা সম্মিলিত হয়ে এই ইউনিকোড আবিষ্কার করেন। ইউনিকোড আবিষ্কার করার পরে চীন, জার্মান, এছাড়াও কোরিয়ার মতো বাংলাদেশেও ইউনিকোড কনসোর্টিয়াম একটা সংগঠন রয়েছে।
এই সংগঠনে বাংলাদেশ এই সংগঠনে কি হয়, সদস্য হয়। যখন থেকে বাংলাদেশ এই ইউনিকোড কনসোর্টিয়ামের সদস্য হয়েছে তখন থেকে আমরা ইউনিকোড আমরা নিজস্ব ভাষায় ব্যবহার করতে পারি। যদি বাংলাদেশ এই ইউনিকোড কনসোর্টিয়ামের সদস্য না হতো তাহলে কিন্তু বাংলাদেশ কখনো বাংলা ভাষায় কম্পিউটার ব্যবহার করতে পারতো না, অর্থাৎ আমাদের দেশে যে কম্পিউটারগুলো আসছে সেই কম্পিউটারগুলো কখনো বাংলা ভাষায় ব্যবহার থাকতো না। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, যদি ইউনিকোডের মতো বাংলাদেশে হচ্ছে যদি ইউনিকোডের মতো বাংলাদেশে বিএসসি আই কোড অর্থাৎ বাস্কি কোড অর্থাৎ বাংলাদেশ স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, তো বাংলাদেশ স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ বাস্কি কোড যেটাকে বলি আমরা, যদি ইউনিকোডের মতো বাংলাদেশ এই বাস্কি কোডের আবিষ্কার করতে পারতো বা বাংলাদেশের যদি কম্পিউটার তৈরি করা বাস্কি কোড আবিষ্কার করা সম্ভব হতো তাহলে কোনো ধরনের সফটওয়্যার ছাড়াই আমরা কম্পিউটারে বাংলা লিখতে পারতাম। অর্থাৎ আমরা যখন একটা প্রথম কম্পিউটার ওপেন করি তখন কোনো কিছু টাইপ করতে গেলে সমস্ত লেখাগুলো কিন্তু ইংরেজিতে চলে আসে, ঠিক আছে। কিন্তু যদি বাংলাদেশ এই বাস্কি কোডের আবিষ্কার করতে পারতো বা বাংলাদেশ যদি এই কোডের আওতাভুক্ত হতো, এই বাস্কি কোডের আওতাভুক্ত হতে পারতো, তাহলে বাংলাদেশের কম্পিউটার বা মোবাইল ওপেন করার সাথে সাথে সেই মোবাইল বা কম্পিউটারে আমরা সরাসরি বাংলা লিখতে পারতাম। এর জন্য আলাদা কোনো সফটওয়্যারের দরকার থাকতো না। বর্তমানে কম্পিউটারে যদি আমরা বাংলা লিখতে চাই তাহলে আমাদের বিভিন্ন ধরনের বাংলা সফটওয়্যার, যেমন মনে করো যে বিজয় বার্ন, তারপর অভ্র, এই ধরনের বাংলা সফটওয়্যার ব্যবহার করা হয়। কিন্তু যদি এই বাংলাদেশে এই বাস্কি কোডের আওতাভুক্ত হতো বা এই বাস্কি কোড আবিষ্কার করা সম্ভব হতো তাহলে বাংলাদেশে কোনো ধরনের সফটওয়্যার ছাড়াই আমরা কি করতে পারতাম, বাংলা ভাষা ব্যবহার করতে পারতাম। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতেই পারছো আমাদের এই ইউনিকোডের আবিষ্কার আমাদের ভাষার জন্য কতটা গুরুত্বপূর্ণ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের অন্যান্য যে এর আগে যে ভিডিওগুলো তৈরি করেছিলাম সেই ভিডিওগুলোর ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের কোডিং সম্পর্কে আলোচনা করলাম। তো আমাদের এই ভিডিওগুলো, আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা, এবং আমাদের এই চ্যানেলে তোমরা যারা একবারই নতুন তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনটি তোমরা ক্লিক করে দিবা, এবং আমাদের ভিডিওগুলোর পাশাপাশি তোমরা কোনো বুঝতে বা ভিডিওগুলোতে কোনো যদি বুঝতে সমস্যা হয়, বুঝতে প্রবলেম হয়, তাহলে ইউটিউবের যে কমেন্ট বক্স রয়েছে সেই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা, তাহলে আমরা সেই অনুযায়ী সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে আগামী ক্লাসে আগামী কোনো টপিক নিয়ে।